শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় থাকছে জাতীয় শিক্ষক সম্মাননা, তথ্য সম্প্রচার মন্ত্রকের আয়োজনে কর্মক্ষেত্রে যৌন হয়রানি বিষয়ে কর্মশালা, জাতীয় পুষ্টি মাস উপলক্ষে নানান কর্মসূচি ও ৩ কবির গানে নূপুর ছন্দা ঘোষ। রাজ্য থেকে এবার ২ জন জাতীয় শিক্ষকের মর্যাদা পেলেন। এ মাসের ৫ তারিখে নতুন দিল্লিতে শিক্ষক দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁদের হাতে এই সম্মান তুলে দেন। পরের দিন দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বাসভবনে পুরস্কৃত শিক্ষকদের সঙ্গে মিলিত হন। উত্তর ২৪ পরগনা জেলার শালবাগান জিএস অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশান্ত কুমার মারিক ছেলে মেয়েদের খেলার ছলে পড়াশুনোর প্রতি আকৃষ্ট করে সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছেন। রবিবারেও তিনি স্কুলে যান। বাচ্চাদের শৌচালয় ও বাগান পরিচর্যা করেন নিজের হাতে। প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে আকাশবাণীকে তিনি বলেন, দরিদ্র প্রান্তিক পরিবার থেকে আসা ছেলে মেয়েদের পড়াশুনোর প্রতি আকৃষ্ট করার জন্য শিক্ষকদের আরো বেশি মানবিক হওয়া প্রয়োজন। প্রথম যখন শিক্ষকতা জীবনে ঢুকি তখন বিদ্যাধরী নদীর ধারে দেখতাম বাচ্চারা খেলা করছে, আদিবাসী বাচ্চা, যাদের প্রায় সারা শরীরটাই অনাবৃত এবং সারা গায়ে সাদা কাদার দাগ এবং খুব অযত্নের মধ্যে আছে। কিন্তু খেলবার সময় তাদের যে এই যে দারিদ্র, তাদের যে না পাওয়া, এগুলো আমি বুঝতে পারতাম না কি আনন্দের সাথে প্রকৃতির কোলে খেলা করছে। তার থেকে আমার মনে হলো যে এই যে একটা শিক্ষা পদ্ধতি আমি বের করলাম দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা করার পর, যে প্লেওয়ে মেথড অফ টিচিং, খেলার ছলে শিখন। এই খেলার ছলে শিখনটা খুবই আনন্দদায়ক। আমি দেখেছি শিশু মনস্তত্ত্ব অনুযায়ী প্রত্যেকটি শিশু খেলার কথা খেলতে ভালোবাসে, খেলার কথা শুনতে ভালোবাসে, খেলা দেখতে ভালোবাসে এবং খেলার গল্প করতে ভালোবাসে। তাই খেলাই একমাত্র মাধ্যম যার মাধ্যমে আমরা শিশুদের কাছে, যে শিশু খেলা ভালোবাসে না, আমার তখন মনে হয়েছিল তার কাউন্সিলিং এর দরকার আছে। সুস্থ শিশু নয়, স্বাভাবিক শিশু নয়, শিশু মাত্রই কিন্তু খেলবার প্রবণতা তাদের থাকবে। তার থেকে আমি দীর্ঘদিন গবেষণা করে এবং পরীক্ষা নিরীক্ষা করে একটি বই চাইল্ড সাইকোলজির উপরে লিখি, যেটা প্লেওয়ে মেথড অফ টিচিং। আমি রবিবারও স্কুল যাই, তার কারণ হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, ওদের হেলথ অ্যান্ড হাইজিনের ব্যাপারটা আমাকে দেখতে হয়। ফলে টয়লেট পরিষ্কার থেকে আরম্ভ করে সমস্ত ব্যাপার, গাছপালার পরিচর্যা, প্রচুর গাছ আছে, গাছের মধ্যে বাচ্চাদের ওরাই লাগায়, ওরাই জল দেয়, আমি শুধু পরিচর্যার ব্যাপারটা দেখি। তাই আলাদা করে কোনো অনুভূতি হচ্ছে না, আমি এদের জন্যই কাজ করতে চাই। তবে একটা আনন্দ আমার হচ্ছে, এই যে প্রান্তিক বাচ্চাগুলো, আদিবাসী বাচ্চাগুলো আগে ছিল, এখন যে বাচ্চাগুলো এসেছে এরা নতুন স্কুলের, এরাও প্রান্তিক, এরা কিছু পায়নি। এদের যে এই জাতীয় স্তরে আমি তুলে ধরতে পেরেছি, এনলাইটেড করতে পেরেছি এবং তাদের নাম যে সর্বভারতীয় ক্ষেত্রে এসেছে, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। আর একটা কথা আমার বলার আছে, সরকারি যে প্রাথমিক শিক্ষা এখন খুবই একটা ফ্যাকাশে অবস্থা, ড্রপ আউট বেশি, এই সমস্ত ব্যাপার, স্কুলে আসছে না, বাচ্চা দিতে চাইছে না গার্জেনরা। আমার মনে হয় যে এই সমস্যা কেটে যাবে যদি প্রাথমিক যে শিক্ষক যারা আছে তারা যদি বাচ্চাদের প্রতি আরেকটু যত্নশীল, আরেকটি মননশীল, আরেকটি মানবিক হয়, তাহলে এই সমস্যাটা কোনো সমস্যাই নয়। যথেচ্ছ হারে বন ধ্বংস করার ফলে হারিয়ে যেতে বসেছে এমন অর্কিড সংগ্রহ করে ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে তাদের প্রতিস্থাপন ও সংরক্ষণের কাজ করে জাতীয় শিক্ষকের মর্যাদা পেয়েছেন শিলিগুড়ির মাটিগাড়া নরসিংহ বিদ্যাপীঠের শিক্ষক আশিস কুমার রায়। তিনি এই সম্মান ছাত্রছাত্রী, সহকর্মী ও রাজ্যবাসীর সঙ্গে ভাগ করে নিতে চান। তিনি বলেন, প্রকৃতিকে বাঁচিয়ে রাখার শিক্ষা শিশু বয়স থেকেই দেওয়া প্রয়োজন। এই সম্মান পেয়ে সত্যি কথা বলতে একজন শিক্ষক হিসেবে খুবই আনন্দিত। আমি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের তরাই ডুয়ার্স অঞ্চলে একটি অমূল্য সম্পদ, যেটা হলো অর্কিড, মূলত পরাশ্রয়ী অর্কিড, যেটা কিনা নগরায়নের ফলে এবং বৃক্ষচ্ছেদনের ফলে
যেটা ধ্বংস হতে বসেছে, সেই অর্কিডকেই ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন হোস্টলেস বা আশ্রয়হীন অর্কিডকে সংগ্রহ করে বিভিন্ন প্রান্ত থেকে তরাই ডুয়ার্সে মূলত তাকে সেবা শুশ্রূষার পরে সঠিক হোস্ট্রি বা পোষক গাছের মধ্যে আমরা ইমপ্লান্ট করে দিই বা তাকে বসিয়ে দিই, যাতে করে সে প্রায় জীবিত হতে পারে। এই অর্কিড হচ্ছে সবচেয়ে উন্নত উদ্ভিদ গোষ্ঠী, যা বর্তমানে সেকেন্ড ক্যাটাগরিতে চলে এসছে। এবং এই যে কাজ, এই কর্মকাণ্ড 20 বছরের উপর ধরে করছি ছাত্রছাত্রীদের নিয়ে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন বা সিবিসি গত শুক্রবার কলকাতায় কর্মক্ষেত্রে যৌন হয়রানি বিষয়ে এক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বিশিষ্ট মনোবিজ্ঞানী অনুত্তমা বন্দ্যোপাধ্যায় আমাদের দৈনন্দিন জীবনে যৌন হয়রানি এবং তার মনস্তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করেন। মানুষের আচরণে নারী পুরুষের বৈষম্য নিয়েও মত প্রকাশ করেন তিনি। সাংবাদিক স্বাতী ভট্টাচার্য বলেন, কর্মক্ষেত্রে বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রে যৌন হয়রানির অর্থ মহিলাদের কাজের ক্ষেত্র থেকে বঞ্চিত করা। আমি গালাগাল দেওয়ার মধ্যে খারাপ কিছু আছে বলছি না, বন্ধুদের মধ্যে এক ধরনের ভাষা সবাই ব্যবহার করতে পারে, কিন্তু আমি এই একটা ওয়ার্ল্ড ভিউ, একটা দৃষ্টিভঙ্গি মেনে নিচ্ছি যে হয় আমাকে অপমানিত হতে হবে, না হলে আমায় অপমান করতে হবে। আমি অপমানিত হব না, অতএব আমি অপমান করব। এবং সেই কথা থেকে মেয়েরা, আমি এরকম বেশ অনেক মেয়েকে দেখেছি যারা তোড়ে গালাগাল করে। এখানে তারা পুরুষের সঙ্গে সমকক্ষ হতে চায়। হয়তো আপনাদের মধ্যেও অনেকের মধ্যে সেই ইচ্ছাটা কাজ করবে কোনো না কোনো সময়, কিন্তু যে আগুন দিয়ে আগুনকে মোকাবিলা করা যায় না, দ্যাট ইজ নট দ্য ওয়ে। আপনাকে বুঝতে হবে যে কারণ পুরুষতান্ত্রিক মহিলা আছেন অনেক, আবার নারীবাদী পুরুষও অনেক আছেন। সেরকম সহকর্মী পেয়েছি বলেই আজ আমরা কাজ করে এতদিন এখানে এসে দাঁড়াতে পারছি। নিশ্চয়ই আমি নারীবাদী পুরুষ ঘরেও পেয়েছি, কর্মক্ষেত্রেও পেয়েছি, অনেক পেয়েছি। তারা অসাধারণ মানুষ। রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন ভাইস চেয়ারপারসন ভারতী মুৎসদ্দি মহিলাদের যৌন হয়রানির বিরুদ্ধে আইনি দিকগুলি তুলে ধরেন। তিনি জানান, আইন থাকলেও সেই আইন সম্পর্কে প্রত্যেকটি মহিলাকে সচেতন করে তোলা বিশেষ প্রয়োজন। নতুন যে আইনটা এসছে প্রিভেনশন এন্ড রিড্রেসাল, যে আইনটা তাতেও বলা আছে যে সরকারি এবং বেসরকারি এবং এখন তো এটা শিক্ষা প্রতিষ্ঠানেও আবশ্যিক, এবং অসংগঠিত ক্ষেত্র, সংগঠিত ক্ষেত্র, সমস্ত জায়গাতে এটা প্রযোজ্য এবং আবশ্যিক। তারা এই জিনিসটা জানাবেন। কত মেয়ে পিএইচডি করতে পারেনি জানেন? তারা কিছু দিতে চায় না, তারা নিজেদের ইজ্জত দিতে চায়নি। কিভাবে মেয়েদের বেঁধে রাখা হয় এগিয়ে যাওয়া থেকে, এগুলোর মতো গর্হিত অপরাধ আমার তো মনে হয় তার থেকে বেশি কিছু নেই। চিন্তা করা যাচ্ছে এটা কত বড় একটা সাংঘাতিক ষড়যন্ত্র চলছে। এটা কিন্তু পুরুষের ষড়যন্ত্র নয়, এটা হচ্ছে আমাদের মানসিকতার ভেতর থেকে উঠে আসা জায়গা, যে জায়গাটাকে আমরা আজও কিন্তু অতিক্রম করতে পারছি না। এইটার জন্য একটা কথা একটুখানি হলো না, আন্দোলন তৈরি করো। অনেক বেশি আমাদের ঘরেতে থেকে ছেলে যখন মানুষ হবে, বড় হবে, তাকে তৈরি করা দরকার। বোঝাতে হবে যে তোমার পাশে যে থাকবে, যে তোমার আর্থিক আকাশ, তোমার সহকর্মিনী, সহধর্মিনী, তার যদি সম্মান তুমি তাকে না দাও, তাকে যদি তার জায়গায় প্রতিষ্ঠিত না হতে দাও, তাহলে কিন্তু তুমিও ভালো থাকবে না। এই জায়গাটা বোঝাবার দায় কিন্তু পরিবারে। সেই জায়গাটা আমরা পারছি না কিছুদিন করতে, কেন জানি না পারছি না, এবং যার জন্য আজও আমাদের এইসব ওয়ার্কশপের আয়োজন করে বোঝাতে হচ্ছে মানে কি, ওর মানে কি, এর ইয়ে কি, এগুলো লাগবে কেন আমাদের। সবাই মিলে মুক্ত আকাশে তারা বিচরণ করুক, কেন পারছি না আমরা সেই সমাজকে উপহার দিতে সবার কাছে। এই একটা যে সচেতনতা শিবির, এটাকে বলতে হবে, যেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় একজন নারীর জীবনে। ক্ষমতায়ন কথাটা আমরা সবাই শুনে থাকি, ক্ষমতায়ন। এখন ক্ষমতায়নটা কি? ওটা কি গায়ে পাকে না মাথায় দেয়? ক্ষমতায়নটা হচ্ছে একজন নারীর মধ্যে, একজন মানুষের মধ্যে তার নিজের প্রতি যে একটা বিশ্বাস, তার মনের মধ্যে একটা জোর,
সমাজে তার খুব শক্তভাবে পাটাকে রাখার একটা জায়গা, যে না আমি একজন মেয়ে হয়ে জন্মেছি তার মানে আমি দ্বিতীয় শ্রেণীর নাগরিক নই, আমি সব পারি, আমি পারি। সিবিসির অধিকর্তা পার্থ ঘোষ সামাজিক গুরুত্বের বিভিন্ন বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে সিবিসির ভূমিকা নিয়ে আলোচনা করেন। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা কর্মশালায় অংশগ্রহণ করেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে রাষ্ট্রীয় পুষ্টি মাস। মা ও শিশুদের সঠিক পুষ্টির প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন সচেতনতার বার্তা পৌঁছে দিতেই এই উদযাপন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে প্রসূতি মা ও শিশুদের সামগ্রিক পুষ্টির লক্ষ্যে গৃহীত কর্মসূচি সম্পর্কে আমাদের জানালেন রাজ্যের নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের শিশু বিকাশ প্রকল্প আধিকারিক চিত্রা মজুমদার। পুষ্টি সপ্তাহ সদ্যে উদযাপন হলো পোষণ 2 এর আন্ডারে আইসিডিএস চলে, সেরকম নির্দেশ অনুযায়ী আমরা সমস্ত কর্মসূচিগুলো নিয়েছিলাম। প্রথমে পরিবেশ সচেতনতা কর্মচারী হিসাবে প্রত্যেক বাচ্চারা একটি করে গাছ পুঁতলো, তারপরে করলাম হ্যান্ড ওয়াশিং, ডায়রিয়া প্রিভেন্টিভ প্রোগ্রাম। এটা হচ্ছে একদম বেসিক ব্যাপার এবং এটা প্রত্যেক দিনই আমাদের প্রত্যেকটি সেন্টারেই পালন করা হয়। আমরা হ্যান্ড ওয়াশ প্রত্যেক সেন্টারেই দিয়ে থাকি। আর এখন যে প্রোগ্রাম চলছে এই সপ্তাহের থিম হচ্ছে মেজারিং এফিসিয়েন্সি, মানে এখানে হচ্ছে বাচ্চাদের হাইট এবং ওয়েট বয়স অনুপাতে ঠিকঠাক আছে কিনা সেটা ঠিক, এবং সেটা ওয়ার্কাররা ঠিকভাবে সেটা পরিমাপ করছেন কিনা সেই 10 থেকে 14 তারিখ যেটা অনগোয়িং সপ্তাহ এটা আমরা পালন করছি। তাতে বোঝা যাচ্ছে যে সাপ্লিমেন্টারি খাবার তারা যেটা অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে পান, নির্দিষ্ট ডায়েট চার্ট অনুযায়ী যে খাবারগুলো তারা বাড়িতে খাবেন, এইসব বয়স অনুপাতে ওজন এবং উচ্চতা ঠিকঠাক আছে কিনা সেটা গ্রোথ মনিটরিং আজ থেকেই চলছে, এবার 14 তারিখ অব্দি চলবে। আর এই হাইট ওয়েট মাপাটাও বাচ্চাদের প্রত্যেক মাসেই তাদের জন্মদিন অনুযায়ী, মানে যদি কোনো বাচ্চার 5 তারিখ জন্মদিন হয় তো প্রত্যেক বাচ্চার প্রত্যেক মাসের 5 তারিখে হাইট এবং ওয়েট মাপা হয়। মেপে তারা প্রত্যেক মাসে সেটাকে গ্রোথ চার্টে ফেলে তাদের বয়স অনুপাতে ওজন উচ্চতা বৃদ্ধি পাচ্ছে কিনা সেটা গ্রাফ চার্টে প্লট করা হয় এবং সে অনুযায়ী তার অঙ্গনওয়াড়ি কর্মী এবং তার অভিভাবক বুঝতে পারেন যে বাচ্চাটির পুষ্টি এবং বৃদ্ধি ঠিকঠাক হচ্ছে কিনা। সেখানে প্রত্যেক গর্ভবতী এবং প্রসূতি মাদের সম্পূর্ণ ডিম দেওয়া হয়, যেটা প্রত্যেক দিনই দেওয়া হয় সোম থেকে শনি পর্যন্ত, ভাত আর সমস্ত রকম সবজি দিয়ে মুসুর ডালের সঙ্গে খিচুড়ি। আর এই যে চালটা যে আমাদের ইউজ হয় যেটা এফসিআই থেকে আসে এটা হচ্ছে ফর্টিফাইড রাইস। এই ফর্টিফাইড রাইসে হচ্ছে আপনার আয়রন, ভিটামিন বি কমপ্লেক্স এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টস পর্যাপ্ত পরিমাণে থাকে, মোটা সাদা গ্র্যানিউলস থাকে, সেগুলোই হচ্ছে এই ফর্টিফাইড রাইসের কণা, যেটা ভাতের সঙ্গে সঙ্গে হয়, মানে আলাদা করে। আর আয়রন, ক্যালসিয়াম এই সমস্ত গুলো তো খানি, কিন্তু যাতে ভাতের সঙ্গে রোজই তখন বেশি করে যেহেতু আয়রনের প্রয়োজন পড়ে, অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো প্রয়োজন পড়ে, সেটা আর কি এরা সপ্তাহে 6 দিন চালের মাধ্যমেই পেয়ে থাকে না। সেটা এবার এই একই মেনু হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রেও থাকে, তবে বাচ্চাদের ক্ষেত্রে একটা চেঞ্জ হচ্ছে, বাচ্চারা অল্টারনেটিভ ডেতে হাফ ডিম আর ফুল ডিম পেয়ে থাকে। এ মাসের 4 তারিখ রবীন্দ্র সদনে পতিতোদ্ধারিণী গঙ্গে শীর্ষক অনুষ্ঠানে অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল ও রজনীকান্ত এই 3 কবির সঙ্গীত পরিবেশন করেন শিল্পী নূপুর ছন্দা ঘোষ। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।